আমরা আগের ক্লাসে যদি লাস্ট ফার্স্ট ম্যাথ নাকি করছিলাম 7 নাম্বার ম্যাথ। আরে রে এই ক্লাসে আমরা 8 নাম্বার ম্যাথ উঠে সলভ করবো। সবাইকে 8 নাম্বার ম্যাথ দেখতে পাও? ভালোভাবে দেখো তো। গেছেন ধরুন কি জি ভাইয়া দেখা যায়। ওকে, ঠিক আছে, সলভ। বল পড়াপড়ি আবার দেখাইছো কে জানো। দাঁড়াও। তোমরা লিখো না, আমি লিখি। ভাই বইটি নতুন এডিশন বের হচ্ছে নাকি? হ্যাঁ, নতুন এডিশন বের হয়েছে। আমি যেটা বই কিনছিলাম এখানে নাই তো। ও, তাহলে তুমি পুরোনো বই পড়ছো। ঠিক আছে, ওকে। হুম। না পরে দেখো ক্লাস আই, তো আর করে না আমি একলা দেখো সবার কথা পারবো বলো না, না। সবাই আমরা হচ্ছে ম্যাথের দিকে মনোযোগ দেয়, ওকে। বলা আছে এরকম, দেখো একটি বৃত্তের কেন্দ্রে 11 2 এবং ব্যাসার্ধ 10, ওই বৃত্তের জায়ের মধ্যবিন্দু যদি 2, -1 হয়, তাহলে দেখাও যে তার আছে দৈর্ঘ্য হচ্ছে টু আমার রুট সাথে টেন কথা না বলি, হ্যাঁ, কথা বলা যাবে না। তাহলে আমরা কি করব, দেখো যে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বলছে ওই বৃত্তের যে জায়ের মধ্যবিন্দু এত, দেখাও যে তার দৈর্ঘ্য এত, মানে জায়ের দৈর্ঘ্য এত দেওয়া আছে। ঠিক আছে, আমরা তাহলে সলভ করি। শেষ হয় কখন? সলভ। আমি একটা ত্রিভুজ আঁকাইলাম এখানে, ঠিক আছে, আগের মতো করে। তাহলে এখানে বলে দিচ্ছে একটা ত্রিভুজের কেন্দ্রবিন্দু দেওয়া আছে কত, 11, কত বলো তো, 2। ঠিক আছে, তারপরে বলছে দেখো যে এই ত্রিভুজ, সরি ত্রিভুজ বলতেছি, একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কত, 11, 2। তারপরে এর একটা ব্যাসার্ধ দেওয়া আছে কত বলো তো, 10। এবং বলে দিছে ওর যে, মানে ওই বৃত্তের যে জায়ের মধ্যবিন্দু এত, তার মানে আমি ধরো এই বৃত্তের উপরে একটা জ্যা অঙ্কন করলাম, ধরো এটা হলো একটা জ্যা। ঠিক আছে, এই জায়ের মধ্যবিন্দু ধরে নাও এই যে এইটা, এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তোমার 2, -1। কি দেওয়া আছে বলো তো, 2, -1। তাহলে দেখো তো, এই যে আমি এটাকে এভাবে দিতে পারি না, আমি ধরে নিলাম এটা হলো এ বিন্দু আগের মতো, এটাকে দিলাম ধরো বি বিন্দু, একটু আগে যে ম্যাথটা করলাম সেম ম্যাথ, এটাকে দিলাম সি বিন্দু, আর এটাকে দিলাম কি বলতো, ডি বিন্দু। তাহলে আমাদেরকে বলা আছে এরকম, দেখো যে এই যে এ আর ডি, এডি হলো একটা যা, মানে এই বৃত্তের জন্য এডিকে আমরা কি বলতে পারি, একটা যা বলতে পারি। তাহলে যার মধ্যবিন্দু দেওয়া আছে, বলে দিছে এডির যে মান, এডি ইকুয়াল টু কত হবে বলো তো। প্রশ্নের মধ্যে বলছে এরকম, আমাকে প্রমাণ করতে হবে যে এডি ইকুয়াল টু হবে 2 √10, এই যে কোশ্চেনে দেওয়া আছে, এই যে প্রশ্নে দেওয়া আছে। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, দেখো আমরা যেহেতু সি বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, আমরা সরাসরি এভাবে লিখতে পারি যে উই নো, আমরা জানি, আমরা জানি যে বিসি, বি এবং সি বিন্দুর মধ্যে কি বের করবো বলতো, দূরত্ব বের করব। বিসি ইকুয়াল টু, সূত্র কি বলো, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এখন তোমরা মান বসাই দাও। এখন তোমরা যদি মান বসাই দাও, মানগুলো কিরকম টাইপের হবে, আমি এই যে এটাকে দিলাম x1, তারপর কি বলতো y1, আর এই বিন্দুটাকে দিলাম কি x2, আর এটাকে ধরলাম কি বলতো y2। তাহলে এটা অনুসারে তুমি এখন যদি মান বসাও, তাহলে আমাদের এরকম আসবে, দেখো যে √, x1 মানে কত, 11, 11, ওকে, 11, -x2 মানে কত, শুধু 2 হোল স্কোয়ার, প্লাস y1 মানে কত, 2, সূত্রে মাইনাস, আর -1, মাইনাস মাইনাস +1 হোল স্কোয়ার। এইটুকু ক্যালকুলেশন করলে মানটা কত আসে দেখো তো একটু, বলতে মানটা কত আসে। ভাই এডি এর মান 6 একক আসে, 6 একক। এডি না, এডি না, বিসির মান, বিসির মান কত আসে, শীট থেকে দেখে বলো, আমার কাছে বই নাই, শীট নাই। 11, 9, 9, 81, হ্যাঁ 81, আর এটা 3 3 9, 9 আর 81 কত হয়, 90, √90, √90 মানে কত বলো, √99। আচ্ছা, 11 থেকে 2 বাদ 9, 9 9 81,
81, আর এদিকে হচ্ছে দুই আগে তিন, তিন থেকে নয়, 81 আর 90, √90। √90 মানে কত আসে এটা দেখো তো, 2√45 নাকি? এই বলো না কেন, একজনও নাই যার কাছে বই আছে? কারোর কাছে কি শীত বা বই নাই? ভাই আমার কাছে বই আছে কিন্তু এটা আচ্ছা, হচ্ছে এই √3 টেন। এডুকেশনের। ভাই √3 টেন আসছে। √3। দিছি 10। আরে না, 3 √10, 3 √10 ভাই, সরি, থ্রি রুট এটা টেন 3√10 না, ভেরি গুড, 3√10। তাহলে আমরা বিসির মান যে 3√10 পাই, এখন আমরা এভাবে লিখতে পাই দেখো তো, যে আমরা জানি এডি ইকুয়াল 2 গুণন এসি, সরি সরি সরি, এটা আমরা এভাবে না লিখে, দাঁড়াও, এভাবে হবে, শর্টকাট ভাই। হয়ে যাবে। আমরা আচ্ছা দেখো, তাহলে আমরা একটু আগে যেটা বললাম তোমাদের, তা আমাদের দেখো তো, এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না, সমকোণী ত্রিভুজ। দেখো তো, এই যে এ বি সি একটা ত্রিভুজ না এটা? তা আমরা সমকোণী ত্রিভুজের সূত্র জানি এরকম, দেখো, যে অতিভুজ স্কোয়ার, আমরা এভাবে লিখবো, অতএব এ বি মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, এটাকে যদি আমরা কোণ থিতা ধরি, তাহলে আমাদের কি হবে বলো, লম্ব স্কোয়ার, বিসিটা হবে লম্ব, প্লাস কি বলতো, ভূমি স্কোয়ার। ক্লাসরুম তো ওদিকে আছে, মাহবিলা ক্লাসরুম আছে, ওদেরকে দিয়ে দাও, মাহবিলা ক্লাসরুম আছে, দরকার হলে ঠিক করে দাও। আচ্ছা দেখো তাহলে, আমরা এই যে এবির মান কত দেওয়া আছে, 10, এভাবে লিখতে পারি দেখো, 10 স্কোয়ার। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাও? তাহলে বিসির মান কত বলো তো, বিসির মান দেওয়া আছে কত, 3√10, ঠিক আছে, স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে বলো এসির মান কত আসছে, বলো এসির মান কত আসছে, বলো তো এসির মান কত আসছে? 3 √10 এসি। হ্যাঁ, স্যার এসির মান কত এসি আসছে? হচ্ছে গিয়ে, স্যার এসির মান তো এখন টু রুট শুধু টেনে আসবে। শুধু এটা রুট হচ্ছে শুধু গিয়ে, রুট শুধু √10 আসবে, হ্যাঁ শুধু √10 আসবে, দেখবা। এখন আমরা লিখতে হ্যাঁ পারি স্যার দেখো, এসির মান, এডি, স্যার যখন আমরা শুরু করি তখন তারপরে দেখো এই যে এডি ইকুয়াল আমরা লিখতে পারবো টু টু এসি, এসি ঠিক আছে, জি স্যার, জি ভাই। 2 এসি, তার মানে হলো এই যে 2 এসি মানে কি √10। এই যে শুট প্রমাণিত হয়ে গেছে, ঠিক আছে, এই যে প্রমাণিত হয়ে গেছে, এটা অ্যান্সার। দেখো তো এইটুকু বুঝতে তোমাদের কার কোনো প্রবলেম আছে কিনা, এই ম্যাথ বুঝতে তোমাদের কার কোনো সমস্যা আছে কিনা দেখো, এই ম্যাথ কি সবাই ক্লিয়ার বুঝতে পারছো দেখো তো, সবাই কি আমার কথা শুনতে পাও? জি ভাইয়া, বুঝতে পারছি। এটা এই বুঝতে পারছি জি। মৌ কি পরে আসছে, মৌ না, ভুলে গেছি, নাম ভুলে গেছি। জি স্যার। এই আগের একটা ম্যাথ করেছি সেম টাইপের, ওকে, এটা বুঝলে ওটাও করতে পারবা ইনশাল্লাহ। তাহলে এটা কি মিশাই দিব, এটা মিশাই দিলাম, হ্যাঁ। দেখো, এরপরে আমরা 9 নম্বর ম্যাথটা সলভ করব, ঠিক আছে। তো 9 নম্বর ম্যাথ যদি আমরা সলভ করতে চাই, দেখি 9 নম্বর প্রশ্নে কি বলা আছে। বলা আছে যদি XY বিন্দু হইতে 3, 5 এবং -6 -9 এর প্রত্যেকটি দূরত্ব সমান হয়, তাহলে প্রমাণ করো যে এত, এটা একটা ইকুয়েশন, ঠিক আছে। তো আমরা এটা কি করবো দেখো, প্রথমে লিখে সলভ, আমরা লিখবো হচ্ছে সলভ। এরকম বলা আছে যে ধরো আমার এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা ধরো XY বিন্দু, X, Y, এই বিন্দু থেকে 3, 5 এবং -6 -9
এই দুই বিন্দুর দূরত্ব কি বলতো? সমান। আমি ধর এটাকে দিলাম 3,5, এই বিন্দুটাকে। আর এখানে একটা বিন্দু নিলাম, এটাকে কি দিলাম বলতো? -6, -9। প্রশ্নের মধ্যে বলা আছে যে এই দুই দূরত্ব কি হবে বলতো? এই দুই দূরত্ব সমান হবে, এটা সমান এটা। চালাই নিলেন। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি দেখো, আমরা এভাবে কি সূত্রটা লিখতে পারি যে ধরো এটাকে দিলাম ধরো পি, সাপোজ বিন্দু, এটাকে দিলাম ধরো এ বিন্দু, এটাকে দিলাম ধরো বি বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা কি এভাবে লিখতে পারি না? দেখো তো, যে উই নো, আমরা জানি, আমরা জানি যে পি এ ইকুয়াল পিবি। এটা কি লেখা যায় দেখো তো? সবাই কি দেখতে পাও? সবাই কি রেসপন্স করো? জি সবাই কি স্যার, দেখতে পাও? দেখা যায়। তাহলে দেখো তো, হ্যাঁ আমরা দেখা এভাবে যাচ্ছে। লিখতে পারি না? পি এ ইকুয়াল টু, মানে পি বিন্দু আর এ বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করবো ধরো। তো আমরা এভাবে সূত্র লিখতে পারি দেখো। সূত্র হবে এরকম আমাদের, x1 আগের মতো, ঠিক আছে, -x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। আবার সেম পিবির ক্ষেত্রে কি, পি আর বি বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে এটাই করলো সেম, আমরা এভাবে সূত্র বসাইতে পারি যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার মাইনাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারবো। কারণ এই যে x1 x2 এই জিনিসগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তো আমি যখন ধরো এই পি আর এ এই দুই বিন্দুতে কাজ করবো, ধর এটাকে দিলাম ধরো x1 বিন্দু, এটাকে দিলাম ধরো y1 বিন্দু, আর এটাকে দিলাম ধরো x2 বিন্দু, আর এটাকে কি দিলাম বলো তো? y2 বিন্দু। ঠিক আছে, তাহলে দেখো আমি পি এ বিন্দু এই x1 y1 x2 y2 এখানে বসাই দিতে পারবো না? পারবো তো? আচ্ছা, আরেকটা কাজ করি, আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব। বর্গ করলে এই যে রুট আর বর্গ দুই দুই পাশটা কি হবে বলো তো? চলে যাবে। তাহলে এখানে মান বসে দাও। 20 টাকা। আচ্ছা, এক্স এর মান কি বলো? এক্স না, 2 কেজি 10 টাকা। মাইনাস তুমি এক্স এর মান আমাকে কত? 10 টাকা। 3 হোল স্কোয়ার 10 টাকা প্লাস কি? তাহলে ওয়াই ওয়ান এর মান কত? ওয়াই, এই কথা বলো না। আর ওয়াই টু এর মান কত বলো তো? 5। হুম। ওকে, ইকুয়াল। সেম ভাবে যখন বি আর পি বিন্দুর স্থানাঙ্ক বের করবা, তখন সেম ভাবে কি করবা? সূত্রগুলো বসাই দিবা। x1 বলতে এখানে কি বসাবা? এক্স। আর x2 বলতে -6, তাহলে মাইনাসে মাইনাসে +6। ঠিক আছে, প্লাস y1 বলতে শুধু ওয়াই, আর y2 বলতে কত বলো তো? 9 এর উপরে হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এটা সূত্র ফেলাতে পারি না? দেখো তো, এটা সূত্র পড়ে গেছে কি, a - b হোল স্কোয়ারের। তার মানে a² মাইনাস 2ab, মানে 3 দুগুণে কত? 6x, প্লাস কত বলো তো? 3 × 3 = 9। এইটুকু বুঝতে কারো প্রবলেম আছে কিনা বলো? লাইনটা কি বুঝতে পারছো? লাইনটা কি সবাই বুঝতেছো? রেসপন্স করো। হ্যাঁ ভাই, বুঝতেছি ভাই। ওকে, তারপর দেখো প্লাস প্লাস কি কিনেছেন প্যাকেজ কিনেছেন? প্লাস দেখো, আমাদের এখানে ভাই a - b হোল স্কোয়ারের সূত্র পড়ে উপরের গেছে। লাইনই ভাই উপরের লাইনই হচ্ছে আপনার সমানের বাম পাশে ওয়াই টুর মান ওখানে আহ -9 আছে, ওখানে হচ্ছে +9 হবে। ও, ভুল আছে আপনার না? পাতানোটা একটু ভুল আছে। ঠিক আছে, এটা জি। উঠানো ভুল হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা এখানে যদি সেম ভাবে সূত্র ফেলাই,
যে এক্স প্লাস সিক্স হোল স্কোয়ার, তাহলে আমরা সূত্র এরকম হবে, এ স্কোয়ার প্লাস টু এবি মানে 6 × 12 এক্স প্লাস কি বলতো 6 × 6 = 36 প্লাস এটা সূত্র কি বলতো, এ স্কোয়ার প্লাস 9 × 18 ওয়াই প্লাস নং নং কত বলতো 81, 9 9 81। এখন দেখো, এখন আমরা কি করতে পারি, এখন আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এই পাশের এক্স স্কোয়ার আর এই পাশে এক্স স্কোয়ার কাটা কেন, কারণ তুমি এটাকে যদি এই পাশে পার করো তাহলে প্লাস মাইনাসে কাটাকাটি চলে যাবে না, অথবা এটাকে যদি এই পাশে পার করো তাহলে প্লাস মাইনাসে কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা কই গেল, এই পাশটা ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, এখানে একটু আমাদের একটা লাইন ছাড়া করছে, এখানে দেখো এইটুকু ঠিক আছে, হ্যাঁ, এরপরে এখানে আরো আচ্ছা একটু লাইন হবে, এটা এরকম হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 5 × 5 = 25। কি বল, মিস্টেক হয়ে গেল কিভাবে, ঠিক আছে, এইটুকু বুঝতে কার কোনো প্রবলেম আছে? তারপরে দেখো এই যে ওয়াই, এই ওয়াই ওয়াই কি হবে বলো তো, কেটে যাবে, এই যে ওয়াই স্কোয়ার, এই পাশের ওয়াই স্কোয়ার কাটা, তাহলে এই পাশে কি থাকতেছে দেখো, 6x মাইনাস 6x আর এই পাশে কি +12x। আমরা এই 12কে যদি এই পাশে পার করি তাহলে আমরা এরকম হবে দেখবা, যে -6 আর 12 কত হয়, -18x, আর 9 আর 25 কত হয় বলো তো। আচ্ছা এই ওয়াই কে যদি এই পাশে পার করি তাহলে 18y এই পাশে আসলে 18 আর 10 কত হয়, -28y। আমার এই পাশে কত ছিল, 9 আর 25 কত হয়, 34, ঠিক আছে। আর ওই পাশ থেকে আমার কত আসতেছে, 36 আর 81, এই পাশে যদি তুমি পার করো 36 আর 81, আর এখানে কত ছিল, তাহলে মাইনাস না +34, আর এই পাশে আসবে কত, -36 -81 ইকুয়াল টু কি বলতো 0। তাহলে এখন তুমি যদি এটা সলভ করো, আমার সরাসরি এটা আসবে, দেখো 18x প্লাস মানে মাইনাসটা কমন নিয়ে ওই পাশে পার করে দিলে মিলে যাবে দেখবা, 28y প্লাস 83 ইকুয়াল টু কি বলতো 0। এই যে শুট প্রমাণ মিলে গেছে। পারবা? সবাই কি পারবা?